আসসালামু আলাইকুম। আমার চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আশা করি সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর অফিস সহায়ক পদের কিন্তু পরীক্ষার সময়সূচি কিন্তু প্রকাশ করে দিয়েছে, যেখানে শূন্যপদের সংখ্যা ছিল ৭৭টি। ৭৭ শূন্যপদের বিপরীতে কিন্তু পরীক্ষার সময়সূচি প্রকাশ করে দিয়েছে। আগামী ২৩ মে ২০২৫ বিকাল ৩টা থেকে ৪টা অবধি কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে। তা আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দেবো পরীক্ষা কোথায় হচ্ছে, পরীক্ষার আপনার কি কি ডকুমেন্ট নিয়ে পরীক্ষার হলে যাবেন, কিভাবে অ্যাডমিট কার্ড ডাউনলোড করবেন, সকল বিষয় কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। আর যারা এখনো অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারেন না, কিভাবে করবেন, অনেকের ফোনে মেসেজ আসে নাই, আমাকে ফোন দিচ্ছেন, যার ফোনে এখনো মেসেজ আসে নাই সে কিভাবে অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করবেন, সকল বিষয় আমরা এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দিব। তাহলে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। ইনশাল্লাহ গুরুত্বপূর্ণ তথ্য বলি, বিষয় বলি এই ভিডিওর মাধ্যমে আপনারা পেয়ে যাবেন। চলুন ভিডিওটা শুরু করে দিই। আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনের উপরে এই কিন্তু অ্যাডমিট কার্ড অলরেডি দেখতে পাচ্ছেন। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো দেখতে পাচ্ছেন, এটা কিন্তু গত 12ই মার্চ 2025 তারিখ কিন্তু এই নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করে এই অফিস সহায়ক পদে। এখানে শূন্যপদের সংখ্যা ছিল ৭৭টি। অলরেডি অ্যাডমিট কার্ড আপনারা পেয়ে গেছেন। পরীক্ষা আগামী 23 মে 2025 ঢাকার বিভিন্ন স্কুল অ্যান্ড কলেজে বিকাল 3টা থেকে 4টা অবধি কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে। আর যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে অবশ্যই ফলো করবেন, লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। এখন বিষয়বস্তুটা হলো আমরা নিচে চলে যাই, পরীক্ষার নিয়মাবলী কি বিষয় সেই বিষয়ে জানিয়ে দেয় আপনাদের। পরীক্ষা কিন্তু ভাই 23 তারিখ হতে যাচ্ছে। 23 তারিখ কিন্তু চাকরি পরীক্ষা মিলন মেলা, প্রায় 16 থেকে 17টা মন্ত্রণালয় পরীক্ষা একই দিন একই সময় অনুষ্ঠিত হতে যাচ্ছে। এখন এখানে আপনারা দেখতে পাচ্ছেন পরীক্ষার দিক নির্দেশনা। তার আগে বলে দেই, অফিস সহায়ক পদে যদি কারো পরীক্ষার প্রিপারেশন প্রস্তুতিমূলক কারো সাজেশন প্রয়োজন হয়, স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, এই নাম্বারে যোগাযোগ করতে পারেন, আপনাদের কিন্তু সাজেশনগুলো দেওয়া যাবে। আর একটা বিষয় হলো, অনেকে জানতে চেয়েছেন যে ভাই অ্যাডমিট কার্ড কি আমরা মেসেজ তো আসে না, কিভাবে ডাউনলোড করবো? ইউজার আইডি পাসওয়ার্ড থাকলে আপনারা নিজেরাই অ্যাডমিট কার্ড কিন্তু ডাউনলোড করতে পারবেন। আর তারপরে যদি না পারেন অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে, আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন, আমি আপনাদের কিন্তু অ্যাডমিট কার্ড ডাউনলোড করে দেওয়ার চেষ্টা করব। এখন বিষয়বস্তু চলে আসছিলাম, যে পরীক্ষার দিক নির্দেশনা বলি। এখানে লিখিত এবং ব্যবহারিক প্রয়োজন ক্ষেত্রে মৌখিক পরীক্ষার জন্য এখানে কিন্তু এই প্রবেশপত্রটি সাথে আনতে হবে। লিখিত ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার জন্য পৃথক কোনো প্রবেশপত্র প্রদান করা হবে না। তার মানে আপনারা বুঝতে পারছেন, মানে নতুনভাবে কিন্তু কোনো ধরনের অ্যাডমিট কার্ড প্রদান করবে না। যে অ্যাডমিট কার্ডটা আপনারা এই যে তুলছেন অনলাইন থেকে, অ্যাডমিট কার্ড থেকে লিখিত, এমসিকিউ, মৌখিক 3টা পরীক্ষায় কিন্তু আপনাকে দিতে হবে। লিখিত পরীক্ষা শুরু হওয়ার 30 মিনিট পূর্বে পরীক্ষা স্থানে থাকতে হবে এবং পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত পরীক্ষার হল ত্যাগ করা যাবে না। পরীক্ষা শুরু হওয়ার পরে কোনো পরীক্ষার্থী কেন্দ্রে প্রবেশ করতে পারবেন না। পরীক্ষার্থী অবশ্যই নির্ধারিত আসনে বসতে হবে। সরবরাহকৃত উত্তরপত্রের খাতার মধ্যে লেখা সম্পন্ন করতে হবে, যে আপনারা যে পরিমাণ কাগজ দিবে তারা ওইটার মধ্যে লেখা সম্পন্ন করতে হবে। আলাদা কিন্তু কোনো কাগজপত্র দিবে না। অতিরিক্ত কোনো খাতা বা কাগজপত্র সরবরাহ করা হবে না এবং ব্যবহৃত প্রশ্নপত্র খাতার সাথে অবশ্যই জমা প্রদান করতে হবে। এখানে বলছে যে ব্যবহৃত যে কাগজপত্র যেগুলা রয়েছে, এগুলা আপনার একদম যে লিখবেন, মানে কাগজ আপনার যে তারা যে লুজ শিট গুলা দিবে, এখানে যে প্রশ্ন অ্যান্সার দিবেন তার সাথে প্রশ্ন তাদের দিয়ে দিতে হবে বলছে, ইত্যাদি ইত্যাদি সবকিছু বলে দিয়েছে এখানে। তারপরে লিখিত ব্যবহারিক মৌখিক পরীক্ষার জন্য কোনো ধরনের টিডি বিল প্রদান করা হবে না। সকল বিষয় আপনারা দেখতে পাচ্ছেন। তাই যাদের সাজেশন প্রয়োজন অফিস সহায়ক পদের, অবশ্যই স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে এই নাম্বারে যোগাযোগ করুন। যোগাযোগ করে আপনারা কিন্তু মেসেজ দিয়ে হোয়াটসঅ্যাপে কিন্তু সাজেশনটা নিয়ে পড়তে পারবেন। তাই সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চোখ রাখবেন আমার ইউটিউব চ্যানেলে, ফেসবুক পেজে সকল ধরনের তথ্য বলি, বিষয় বলি এই ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে পেয়ে যাবেন। আর অবশ্যই প্রিপারেশন প্রস্তুতি নিয়ে পরীক্ষার হলে যাবেন।